এখন আমি দেখি যে আমরা যে বক্তব্য করি, বক্তব্যের নিচে আমাদেরকে কেউ কেউ, আজকে আমি বলেছি যে আমরা বাউফলে গালাগালির পরিবেশ রাখবো না, আমরা গলাগলির পরিবেশ তৈরি করবো। তো কেউ কেউ গালাগালাজ করেন, আমাকে অনেকে বলে মাসুদ ভাই আগে আপনাকে ভালো জানতো, এখন গালাগালি করে কেন? তাই আমি বললাম ভাই আমি তো তা জানি না, তো গালাগালি যেটুকু করে আমি শুনি, কি গালিগালাজ করে আমি ওখান থেকে শিক্ষা গ্রহণ করি যে আমার তো ত্রুটি আছে, থাকতেই তো পারে। সেই ত্রুটি আমাকে যে ধরিয়ে দেয় সে তো আমার শত্রু না, সে তো আমার প্রকৃত বন্ধু। তো সাংবাদিক ভাইদের আমি শুধু এতটুকু অনুরোধ করব, এই প্রেস ক্লাব যেন প্রকৃত অন্যায়টা সাহসিকতার সাথে তুলে ধরার ক্ষেত্রে শফিকুল ইসলাম মাসুদ যদি 1 নম্বর টার্গেট হয়, আপনি আমাকে 1 নম্বর টার্গেট করেন। জামাত ইসলামী যদি এই অন্যায়, চাঁদাবাজ, দখলদারি যাতে 1 নম্বর টার্গেট জামাতকে করতে হয়, আপনি জামাতকে 1 নম্বর টার্গেট করেন। কিন্তু আমি আপনার কাছে শুধু অনুরোধ করতে চাই, সাংবাদিকতার এই জগৎটা যেন আমরা এতটুকু গর্বের জায়গায় রাখতে পারি। আয়না যেমন আমাদেরকে যতটুকু চেহারা অতটুকু দেখায়, কালোও দেখায় না, অতিরিক্ত ফর্সাও দেখায় না, বাউফলকে আমরা এই প্রেস ক্লাবকে একটা দর্পণের মতো করে গোটা বাংলাদেশের সামনে হাজির করতে চাই ইনশাআল্লাহ। যে আয়নার সামনে দাঁড়িয়ে বাউফলের প্রকৃত চিত্রটা বিশ্বের যে কোনো দরবার থেকে প্রকৃত চেহারাটা এখান থেকে যেন দেখতে পায়, এইটুকু ভূমিকা আপনারা পালন করবেন। আর এই প্রেস ক্লাবে যখন যা দরকার হয়, আমি শফিকুল ইসলাম মাসুদ না, বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেক প্রয়োজন পূরণে সাধ্যমতো আপনাদের সাথে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার ক্ষেত্রে আপনারা একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে পারবেন। আমি আশা করি আপনারা সেই প্রেসার গ্রুপ হিসেবে কাজ করে প্রত্যেকটা কেন্দ্রে আপনাদের এমন সার্চ লাইট থাকবে যে সার্চ লাইটের কারণে কেউ জাল ভোট দেওয়া, কেউ চোখ রাঙানো, কেউ পেশি শক্তি, কেউ কালো টাকা দিয়ে, কেউ জবরদখল করে, কেউ জাল ভোট দিয়ে আমাদের আগামী দিনে কোনো ভোটারদের ভোটাধিকার হরণ করতে যেন না পারে, সেই ভূমিকাটুকু আল্লাহর হস্তে আপনারা পালন করলে বাউফলবাসী আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে।